প্রেশার প্রেশার, গরম না প্রেশার, নার্ভাস হয়ে গেছে। টেনশনে চোখ মুখ শক্ত আর কিছুটা নার্ভাস পেসার রুবেল হোসেন দাঁড়িয়ে আছেন সাকিব আল হাসানের পাশে। বিশ্বসেরা অলরাউন্ডারের চোখ ফাঁকি দিতে পারেননি রুবেল, ঠিকই ধরে ফেলেছেন সাকিব। হাততালি দিতে দিতে পেসার রুবেলের দিকে তাকিয়ে হাসছেন সাকিব। দেখলেন এসির নিচেও ঘামছেন রুবেল। একটা টিস্যু নিজ হাতে সাকিব এগিয়ে দেন রুবেলের দিকে, কপালের ঘাম মুছতে বলেন। তখন পাশের থেকে একজন জিজ্ঞাসা করেন গরমে এভাবে ঘামছেন কিনা রুবেল। সাথে সাথেই সাকিবের উত্তর প্রেশার প্রেশার, গরম না প্রেশার, অর্থাৎ প্রেশারে ঘামছেন রুবেল হোসেন। রুবেল কেন প্রেশারে আছেন আর কেনই বা এতটা নার্ভাস তিনি? জীবনের নতুন একটা ধাপ শুরু করতে যাচ্ছেন এই পেসার। এতদিন শুধু ক্রিকেটার হিসেবে পরিচিত রুবেল এবার পুরো দস্তুর একজন ব্যবসায়ী হতে যাচ্ছেন। কাজ শুরু করেছেন ইয়ামাহার সাথে, বাইকের শোরুমের নাম দিয়েছেন রুবেল এক্সপ্রেস। সেটা উদ্বোধন করতে এসেছেন সাকিব। নিজের জীবনের নতুন যাত্রা শুরু করার মুহূর্তটাই তাই কিছুটা নার্ভাস রুবেল। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রুবেল এক্সপ্রেসে সাকিব পৌঁছাতে এদিন আনন্দের চিৎকার করতে থাকেন উপস্থিত সবাই। হাত নেড়ে সবার ভালোবাসার জবাব দেন সাকিবও। সাকিব সালাউদ্দিনদের উপস্থিতিতে রুবেল কিছুটা লজ্জায় পাচ্ছিলেন, দাঁড়িয়েছিলেন পেছনে। সাকিব তাকে টেনে সামনে নিয়ে আসেন। নিজ উদ্যোগে ফিতা কাটার কাছেই সাকিব এগিয়ে দেন সবার হাতে। পেছনে দাঁড়িয়ে থাকা হাসান মাহমুদকেও ডেকে সামনে নিয়ে আসেন আল হাসান। কাটা হয় শোরুমের ফিতা। এরপর রুবেলের পরিশ্রমের প্রশংসা করে সাকিব জানান, ইয়ামাহার সাথে রুবেলের যাত্রাটা তার হাত ধরেই শুরু হয়েছে। এর জন্য নিজে নিজেই ক্রেডিট নিয়ে নিলেন আর হাসলেন বিশ্বসেরা অলরাউন্ডার। আমার ধারণা আমি ছাড়া খুব বেশি মানুষ জানে না যে ও এটার পেছনে কতটা সময় দিয়েছে, কতটা পরিশ্রম করেছে। ওর ফুল ডেডিকেশন এখানে। সো আশা করবো এর প্রতিফলন ও দেখতে পাবে অদূর ভবিষ্যতে। আপনারা সবাই ওকে সাপোর্ট করবেন। ইয়ামাহার সাথে ও হয়তো এর আগে থেকে অত বেশি দিন হয়নি ওর সম্পর্ক হয়েছে, বাট যখন থেকেই হয়েছে আমার মনে হয় শুরুটা আমার মাধ্যমে, প্রথম যোগাযোগ আমার মাধ্যমে। সো আমি একটু ক্রেডিট নিতেই পারি এই যাত্রার। সবশেষে হাসি মুখে রুবেলের বাইকের শোরুম রুবেল এক্সপ্রেস থেকে বিদায় নেন সাকিব আল হাসান। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।